তোমরা কি কখনো ভেবে দেখেছো শহর গ্রাম সর্বত্র যে প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়, এই বিপুল পরিমাণ বিদ্যুৎ আসে কিভাবে? আসলে বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপন্ন হয়ে সাবস্টেশনের মাধ্যমে ট্রান্সফরমারের সাহায্যে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছায়। তবে কোনো পাওয়ার প্ল্যান্ট এত বিদ্যুৎ যোগান দেয় কিভাবে? সেখানে তো কোনো জায়ান্ট ব্যাটারি ব্যবহার করে না। সেখানে বিদ্যুৎ তৈরি হয় এই রকম বিশাল বড় টারবাইনকে ঘুরিয়ে। আর এই ধরনের টারবাইনকে ঘোরাতে কখনো বাষ্প, কখনো বায়ুপ্রবাহ, কখনো জলস্রোতকে ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করা হয়। অর্থাৎ যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর আমরা সবাই জানি যে যন্ত্রের সাহায্যে এই কাজটা করা হয় তাকে বলে জেনারেটর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন হয় কিভাবে? সেটা জানতে হলে আমাদের বুঝতে হবে মোশনাল ইএমএফ কি। ইএমএফ যার পুরো অর্থ ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। নামের মধ্যে ফোর্স বা বল এই শব্দটা থাকলেও এটা হলো আসলে শক্তির অন্য এক রূপ। যে শক্তির সাহায্যে কোনো ব্যাটারি কাজ করে সেটাই হলো ইএমএফ। আবার যদি কোনো সার্কিটে তড়িৎ প্রবাহ না হয় তবে ব্যাটারির দুই প্রান্তের বিভব প্রভেদ ব্যাটারির ইএমএফ এর সমান। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হলো মোশনাল ইএমএফ বা গতীয় তড়িৎচালক বল। শুনেই বোঝা যাচ্ছে মোশন থাকবে, কিন্তু কার মোশন থাকবে? ব্যাটারির? কোনো ব্যাটারি মোশনে থাকলেই কি তার ইএমএফটাকে মোশনাল ইএমএফ বলে? না, ব্যাপারটা খানিকটা অন্যরকম। কোনো এক পরিবাহী দণ্ড সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল বা মোশনে থেকে নিজে ব্যাটারি রূপে আচরণ করে, তার ইএমএফকেই বলা হয় মোশনাল ইএমএফ। এবার মনে করো এখানে কোনো সুষম চৌম্বক ক্ষেত্র আছে যার মান বি। এখানে একটা পরিবাহী দণ্ড লম্বভাবে আছে যার দৈর্ঘ্য এল। পরিবাহী দণ্ড ভি বেগে এই দিকে গতিশীল। এই কন্ডাক্টিং রডকে চৌম্বক ক্ষেত্রে গতিশীল করার ফলে এই দণ্ড পরিবাহীটি ব্যাটারির মতো আচরণ করবে। দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে এবং ইএমএফ হবে ইপসাইলন ইকুয়ালস টু বিভিএল। একেই বলে মোশনাল ইএমএফ, মোশন থেকে প্রডিউসড হওয়া ইএমএফ। এটা একটা পার্টিকুলার সিচুয়েশন যেখানে চৌম্বক ক্ষেত্র বি, পরিবাহী দণ্ডের দৈর্ঘ্য এল ও দণ্ডের গতিবেগ ভি পরস্পরের সাথে লম্বভাবে রয়েছে, অর্থাৎ মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা, একটা পরিবাহী দণ্ড ব্যাটারির মতো আচরণ করবে যার ইএমএফ এর মান বিভিএল, সেটা তো জানলাম, কিন্তু কিভাবে হবে এবার আমরা সেটাও জানব। আচ্ছা বলো তো, কন্ডাক্টর কিসের সাহায্যে তড়িৎ পরিবহন করে? অবশ্যই ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। চলো তাহলে ইলেকট্রনকে ভালো করে লক্ষ্য করি, ইলেকট্রনের গল্পটা বুঝি। এটা একটা চার্জ পার্টিকেল যেটা ম্যাগনেটিক ফিল্ডে মোশনে আছে। তোমরা আগে জেনেছো কোনো চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডে মোশনে থাকলে তার উপর একটা ফোর্স কাজ করে যার মান ই ইন্টু ভি ক্রস বি, যেখানে ই হলো ইলেকট্রনের চার্জ। এই ফোর্সের ডাইরেকশন আমরা সহজেই জানতে পারবো রাইট হ্যান্ড পাম রুলের সাহায্যে। এই ক্ষেত্রে ভি ও বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তবে এফ ইকুয়ালস টু ই ইন্টু ভি ক্রস বি সম্পর্ক থেকে আমরা পাবো এফ ইকুয়ালস টু ই ভি বি। ম্যাগনেটিক ফিল্ডের
যে কোনো বিন্দুতে কোনো চার্জড পার্টিকেল যে ফোর্স অনুভব করে সেটাই হলো ম্যাগনেটিক ফোর্স। তাই বলতে পারি ম্যাগনেটিক ফোর্স Fm ইকুয়ালস টু EVB। আচ্ছা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ইলেকট্রন যদি এই দিকে মুভ করে তবে পজিটিভ চার্জ এই দিকে মুভ করবে। ইলেকট্রনের উপর প্রযুক্ত ম্যাগনেটিক ফোর্সের ডাইরেকশন জানার জন্য আমরা যদি আমাদের ডান হাতের আঙুলগুলোকে চৌম্বক ক্ষেত্রের দিকে রাখি ও বৃদ্ধাঙ্গুলিকে পজিটিভ চার্জের মোশনের দিকে রাখি, তবে আমাদের হাতের তালু বা পাম ইলেকট্রনের উপর প্রযুক্ত ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশনকে নির্দেশ করে, যেটা এই দিকে। তাহলে ইলেকট্রনের উপর নিচের দিকে একটা ফোর্স কাজ করে যার মান EVB। এই ফোর্সের ফলে ইলেকট্রন নিচের দিকে আসবে। এই একই ঘটনা ঘটবে কন্ডাক্টরে থাকা অসীম সংখ্যক ইলেকট্রনে। কিছু সময় পর পরিবাহী দণ্ডের নিচে ইলেকট্রন জমা হয়ে যাবে ও উপরের দিকে পজিটিভ চার্জ জমা হতে থাকবে। পজিটিভ ও নেগেটিভ চার্জের মধ্যে সেপারেশনের কারণে এখানে এইভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ড তৈরি হতেই ইলেকট্রনের উপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে। নেগেটিভ চার্জের উপর ইলেকট্রিক ফোর্স ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে কাজ করে এবং এই বলের মান হয় QE। তোমরা তবে ভেবে দেখো, ইলেকট্রনের উপর এই দিকে ম্যাগনেটিক ফোর্স ও এই দিকে ইলেকট্রিক ফোর্স কাজ করছে। প্রথম দিকে Feর মান Fm এর থেকে অনেক কম হয়, কিন্তু এই একই ঘটনা ক্রমাগত চলতে থেকে এমন সময় আসে যখন ইলেকট্রনের উপর প্রযুক্ত Fe ও Fm এর মান সমান হয়, অর্থাৎ ইলেকট্রন ইকুইলিব্রিয়ামে থাকে। একে আমরা বলি স্টেডি স্টেট বা স্থিরাবস্থা। এরপর আর কোনো ইলেকট্রন নিচে যাবে না। এবার Fe ইকুয়ালস টু Fm এই সমীকরণের সমাধান করে পাবো E ইকুয়ালস টু VB। অর্থাৎ অবশেষে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো তার মান VB। আচ্ছা, এবার বলো তো, একটা কন্ডাক্টিং রড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আছে, তাহলে কি এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না? কোনো স্পেসে ইলেকট্রিক ফিল্ড থাকলে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। একইভাবে এখানেও পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। এই ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা V ইকুয়ালস টু E ইন্টু L। তবে এই ক্ষেত্রে কন্ডাক্টরের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স হবে VVL। তোমরা ক্লাসের প্রথমেই জেনেছ পোটেনশিয়াল ডিফারেন্সকে আমরা EMF বলতে পারি। তাই এক্ষেত্রে প্রডিউসড EMF এর মান BVL। এই বিষয়টা খেয়াল রাখবে। EMF এর মান BVL যখন B, V ও L পরস্পরের সাথে লম্ব। এখন কন্ডাক্টিং রড থেকে EMF পাচ্ছি, তার মানে রড ব্যাটারির মতো আচরণ করছে। এই ব্যাটারির পোলারিটি জানতে হলে আমাদের V ক্রস B এর ডাইরেকশন দেখতে হবে। V ক্রস B এর ডাইরেকশন জানতে আমরা V থেকে B এর দিকে আমাদের ডান হাতের আঙুলগুলোকে ঘোরাবো এবং বৃদ্ধাঙ্গুলি যেদিকে পয়েন্ট করছে সেটা ব্যাটারির পজিটিভ দিক ও তার বিপরীতে নেগেটিভ দিককে বোঝাবে। এখন তোমরা অনেকেই ভাবতে পারো যে রডকে এদিকে মুভ না করিয়ে যদি আমরা এই দিকে মুভ করাতাম তখন ব্যাটারির পোলারিটি কি ধরনের হতো? তখন ব্যাটারির পোলারিটি আগের ঠিক বিপরীত হবে। চলো এই পরিবাহী দণ্ডের EMF নির্ণয়ের অন্য একটা পদ্ধতি দেখি, যেটা
ফ্যারাডের সূত্রের উপর নির্ভর করে। আগের মতোই একটি সুষম চৌম্বক ক্ষেত্র বিতে একটি এল দৈর্ঘ্যের পরিবাহী দণ্ডকে ভি বেগে এই দিকে গতিশীল করানো হলো, অর্থাৎ বি ভি এল মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এবার আমরা একটা রেল কল্পনা করব, যার ওপর দণ্ডটিকে সহজেই সরানো যায়। আমরা যদি রডকে ভি বেগে এদিকে টানি, তবে পরিবাহী দণ্ডটি এগিয়ে যাবে। দণ্ডটি এগিয়ে যাওয়ার ফলে লুপের এরিয়াও চেঞ্জ হবে। লুপের এরিয়ার চেঞ্জ হলে তার মধ্যে ফ্লাক্সেরও চেঞ্জ হবে। আর ফ্যারাডের ফর্মুলা থেকে আমরা জানি সময়ের সাপেক্ষে ফ্লাক্সের চেঞ্জ হলে তড়িৎ চালক বল আবিষ্ট হয়, অর্থাৎ ইএমএফ ইকুয়ালস টু ডি ফাই ডিটি। ধরে নিই ডিটি সময়ে পরিবাহী দণ্ড ডিএক্স দূরত্ব অতিক্রম করে, তবে লুপের এরিয়ার পরিবর্তন হলো। এরিয়ার চেঞ্জকে যদি ডিএ ধরা হয়, তবে ডিএ ইকুয়ালস টু এল ইন্টু ডিএক্স। তোমরা আগেই জেনেছ ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু বি ডট এ। এক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের অভিমুখ ও তলের অভিমুখ একই দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অতএব ফ্লাক্সের মান হবে বিএ। ফ্লাক্সের চেঞ্জের ফলে ফ্যারাডের সূত্র থেকে ডেরিভেটিভের সাহায্যে তড়িৎচালক বলের মান পাবো বিএল ডিএক্স ডিটি। এবার তোমরা বলো দেখি এই ডিএক্স ডিটি কি? ডিএক্স ডিটি অর্থাৎ সময়ের সাপেক্ষে ডিস্টেন্সের চেঞ্জ, যাকে আমরা ভেলোসিটি বলে থাকি। তার মানে এক্ষেত্রে ডিএক্স ডিটি হলো পরিবাহী দণ্ডের বেগ ভি, তবে ইএমএফ এর মান হলো বিএলভি। এবার আমাদের ইএমএফ এর পোলারিটি কেমন হবে সেটা জানতে হবে। আচ্ছা, তোমরা তো জানো লেঞ্জের সূত্রানুসারে সৃষ্ট ইএমএফ এমন হবে যাতে সেটা ইএমএফ সৃষ্টির কারণকে বাধা দেয়। আচ্ছা বলো তো, ইএমএফ সৃষ্টি হয় কেন? লুপের মধ্যে ফ্লাক্সের চেঞ্জের জন্য ইএমএফ সৃষ্টি হয়। তাই সৃষ্ট ইএমএফ ম্যাগনেটিক ফ্লাক্সকে কম করতে চাইবে। এই জন্য বিপরীত দিকে ম্যাগনেটিক ফ্লাক্স অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এই দিকে ম্যাগনেটিক ফিল্ড হলে কারেন্ট তৈরি হবে এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ রডের এই দিকে পজিটিভ ও এই দিকে নেগেটিভ পোলারিটি তৈরি হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারলে বি ভি এল মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকলে কিভাবে ইএমএফ জেনারেটেড হয়।